বলার কোনো ভাষা নাই। আমি নীরব। বলতে গেলে ভয় লাগে ভাই। আমি না কখন এই দুনিয়া ছেড়ে চলে যাই। যারা আজকে চলে গেছে বিগত 2-3 দিনের মধ্যে, আমার এই ছোট ছোট ভাইরা, তাদেরকে আমি কোনো দিন ফিরে আনতে পারবো না। উপরওয়ালা তাদেরকে নিয়ে গেছে। কিন্তু একটা কথা বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দিন শেষে আমরা প্রবাসী, দিন শেষে নিজের মাতৃভূমি, নিজের দেশে যাওয়ার জন্য মনটা খুব কাঁদে গো ভাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি এটার একটা সমাধান করে দেন। এই যে বাংলাদেশের যে মেধাবী দামাল ছেলেরা আজকে রাস্তায় নেমেছে, তাদের প্রতি একটু সহানুভূতি হন। আমি কোনো রাজনীতি করি না ভাই। অনেকে আমাকে কমেন্ট বক্সের মধ্যে লিখতেছেন, আপনি ভিডিও বানাচ্ছেন, আমি বিশ্বাস করেন আজকে 2-3 দিন আমি কোনো ব্লগ ছাড়ি নাই। আজকে 2-3 দিন আমি কোনো ব্লগ দিই নাই। আমি রোস্ট খাইতেছি, ভাত খাইতেছি, কাঁচামরিচ খাইতেছি, আমি কোনো ভিডিও দিই নাই ভাই। আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি নীরব, আমি কোনো কথা বলতে পারি না ভাই। কারণ আমার বলার মতো সাহস নাই গো। কারণ আমি নারী, আমি চাই অনেক কিছু করতে, কিন্তু আমি পারি না। কিন্তু বিনীত আবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এটার একটা সমাধান করে দেন। আপনি চাইলেই পারবেন, আপনি এটার সমাধান করে দেন। আজকে এই যে ভাইটা মারা গেল রংপুরের, এই ভাইটার দায়িত্ব কে নিবে? ওই পুলিশ নিবে দায়িত্ব? নিবে না। ওই পুলিশের একটা বারের জন্য কি হাতটা কাঁপলো না একটা ছেলেকে অঝরে জীবনটাকে ঝরাই দিতে? একটা বারের জন্য এই যে বাংলার দামাল ছেলেদেরকে এভাবে জীবন দিতে হইতেছে, একটা বারও কি ভাই আপনাদের বুক কাঁপতেছে না? আজকে এই আমার বাংলাদেশের এই ঘটনা বিশ্বের সব জায়গায়, সব পত্রিকায়, সব টেলিভিশনে নিউজ হচ্ছে। এটা আমাদের জন্য কত বড় লজ্জার বিষয়, এটা আমাদের জন্য কত বড় মাথা নিচু করার বিষয়। বিনীত আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই রক্তারক্তি বন্ধ করেন। আপনি পারবেন, আপনি এটা সমাধান করে দেন। আপনি আর কোনো মায়ের বুক খালি করার জন্য রাজপথে কাউকে নামতে দিয়েন না। আপনার কাছে হাত জোড় করে বিনীত করছি, আপনি এটার সমাধান করে দেন।